নমস্কার। আজকের ভিডিওতে বাজারের নিয়ে আপডেট থাকবে। কালকে বাজারের জন্য কি লেভেলসগুলো ইম্পর্টেন্ট তা নিয়ে কিছু আলোচনা থাকবে। তার সাথে সাথে আমার যে ট্রেড চ্যালেঞ্জটা আপনাদের সাথে চলছে 50,000 রুপিস টু 1 CR এর একটা জার্নি, তার আপডেট থাকবে। সুতরাং একটু ভিডিওকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি খুব সংক্ষেপে আজকে করব, বেশি লেন্থি ভিডিও হবে না। চলুন শুরু করি। প্রথমে আজকে ব্যাংক নিফটিতে কিন্তু একটা ভালো চাল এসেছে ব্যাংক নিফটি এবং নিফটিতে। ব্যাংক নিফটির কথা আগে কেন বললাম, কারণ HDFC ব্যাংক যেটা আগের দিন ড্র্যাগ করেছিল ভারতীয় বাজারকে, আজকে সেটা একটু হলেও ঘুরে দাঁড়িয়েছে। যদিও আমি আশা করেছিলাম যে আরেকটু বেশি হয়তো HDFC ব্যাংক বাড়বে, মানে প্রায় 1% মতো বেড়েছে। 5.5% ফলের পর এটা কিন্তু খুব একটা যে মানে প্রশংসার যোগ্য সব কিছু ঠিক হয়ে গেছে তা নয়। মানে তাও ভালো যে অ্যাটলিস্ট ফলটা অ্যারেস্ট হয়েছে, কিন্তু ও যদি আরেকটু বেশি পরিমাণ বাড়তো তাহলে বরং আমরা বেশি খুশি হতাম। কারণ HDFC ব্যাংকের চার্টটা যদি দেখেন, প্রায় অল টাইম হাই ছিল, সেখান থেকে একটা নিচের দিকে এসেছিল আগের দিন এবং তারপর আজকে একটু উপরের দিকে যাওয়ার প্রবণতাটা দেখিয়েছে। এটা যদি আজকে অনেকটা বেশি এরকম হতো, 1687, 1690 এরকম 1700 টাকার কাছে গিয়ে শেষ হতো, তাহলে বুঝতাম যে না, কালকে একটা প্যানিক সেল এসেছিল, আবার প্রচণ্ড ডিমান্ড আছে, লোকে আবার কিনে নিয়েছে। ব্যাপারটা তা হয়নি, সুতরাং ওই দিকে নজর আপাতত বজায় থাকবে। চলুন নিফটির আজকে করি। এবং টেলিগ্রাম গ্রুপে আপনাদের কিন্তু আমি বারবার আজকে দেখুন দুটো সময় একটু অ্যালার্ট করেছিলাম। কখন? 15 মিনিটের চার্টে এলে বোঝা যাবে, তাহলে ট্রেড ব্যাপারটা নিয়ে বোঝা যাবে, ট্রেডিং সাইকোলজির ব্যাপারটা। আর তারপর তো আমি কালকের মার্কেট নিয়ে আলোচনা করবই। যদি এখানে এটা 15 মিনিটের চার্ট যদি আপনি দেখেন, আমি এখানে একটা অ্যালার্ট দিয়েছিলাম 12:13 PM, মানে ওই ধরুন 12:15 নাগাদ, যে 17,300 কাছে আসছে, এটা একটু আটকানোর জায়গা, সাবধান। এবার প্রবলেমটা কি হয়, আপনারা এইটা শুনেই অনেকে পিই ভাট করে বাই করে নিল। এই তো আটকানোর জায়গা বলা হয়েছে, তার মানে পিই বাই করি। আটকানোর জায়গা আর একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে পার্থক্য আছে, সেটা তো লিখে বোঝানো যায় না, তাই ভিডিওতে আমি বলছি। তাও লিখে আমি যতটা বোঝানো যায় তাই লিখেছি, যে একটু প্রফিট বুক করার জায়গা, মানে আগে থেকে যাদের পজিশন ছিল, ধরুন 2 লট কেউ নিফটি কল অপশান কিনে রেখেছে, সে 1 লটের প্রফিট বুক করলো ওই জায়গাটায়। এরকম ইট ইজ নট আ যে ওখান থেকে একদম দুমাদুম আমি শর্ট করে দিলাম, মানে পুট অপশান নিয়ে নিলাম বা কল অপশান সেল দুমাদুম করে দিলাম, তা নয়। ঠিক আছে, এই জন্য আমি এখানে বুঝিয়েছিলাম। দেখুন আবার, যে প্রফিট বুকিং মানে কিন্তু সিরিয়াস পিই বাই নয়, ঠিক আছে, মানে দুটো সেম জিনিস নয়। এটা কিন্তু বাই অন ডিপস এখনও বজায় আছে, মানে আপনারা ভাববেন না যে সঞ্জয় বলেছে আটকানোর জায়গা মানে সেল করি। এটা 12:15 এইসব নাগাদ আমি বলেছিলাম, 12:30 আর 12টা, তখন কোন জায়গায় বলেছিলাম, তাহলে এইখানে একটু দেখে নিই। দেখুন এইখানে বলেছিলাম, এই জায়গাটা, এই ক্যান্ডেলটাই বলেছিলাম। বলাটার মানে কি দাঁড়িয়েছে বুঝেছেন? তখন কিন্তু আমি জানি না যে 3:30 সময় কি হবে, আর 3:30 পর তো মার্কেটে সবাই এক্সপার্ট। তখন কিন্তু আমি জানি না। এটা থেকে পয়সাটা বাঁচায় যা, দেখুন এইখানে যেই যদি আমি বলি যে এখানে একটা আটকানোর জায়গা, সত্যি কি আটকানোর জায়গা? হ্যাঁ, আজকের দিনে তো এর উপরে আর তেমনভাবে যায়নি, বন্ধটা এর কাছাকাছিই দিয়েছে, তার মানে আটকানোর জায়গা, আটকেছে। শুনে যদি যে পিই বাই করতো সে কিন্তু লসে থাকতো, কারণ টাইম ডিকেতে তার প্রিমিয়াম কমে যেত, কারণ তারপর মার্কেট ফ্ল্যাট হয়ে এই জায়গায় বন্ধ হয়েছে। তার মানে পিইও কেনা যায় না। আটকানোর জায়গা মানে এই নয় যে পিই কিনবো। এই ব্যাপারটা আজকে যে অ্যালার্ট করেছিলাম তার জন্য তো একটা লাইক হয়, তাই না? যে এই ব্যাপারটা বুঝলেন কিনা, আটকানোর জায়গা আবার পিইও বাই নয়। কয়েক সময় এরকম হয় যে একটু প্রফিট বুকিং এর জায়গা, একটু প্রফিট বুকিং করে নিলাম, ওয়েট করলাম, ওই জায়গায় নো অ্যাকশন জোন। যদি আগে থেকে অ্যাকশন করা থাকে, মানে কল অপশন বাই থাকে, ওখানে একটু বুক করলাম। কেন বুঝতে পেরেছেন? ঠিক 12:30 নাগাদ আমি আবার ভালো করে বারণ করেছিলাম আপনাদের, যে মানে পুট অপশন বাই আর প্রফিট বুক বা একটু আটকানোর জায়গা মানেটা কি ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম, যে সিরিয়াস পিই বাই নয়। দেখুন, পয়সা বাঁচানো ইজ ইকুইভ্যালেন্ট টু পয়সা কামানো। স্টক মার্কেটে এইটা যে বোঝে সেই সাকসেসফুল ট্রেডার হয়, আর যারা শুধুমাত্র পয়সা কামানোর রোজগারের দিকে মানসিকতা থাকে সে কোনোদিন সাকসেসফুল ট্রেডার হতে পারে না ইন দ্য লং রান।
পয়সা বাঁচাতে হবে। এখানে পয়সা বাঁচানোর কাজটা কিন্তু আপনাদের আশা করি হয়েছে এবং বুঝেছেন। চারটা তারপর দেখুন ফ্ল্যাটই আছে, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলেছি এসটি বাংলা এই যে টেলিগ্রাম গ্রুপটা আছে তাতে জয়েন করে নেবেন, লিঙ্ক থেকে জয়েন করবেন, না হলে অনেক ফেক গ্রুপ আছে। লিঙ্ক আমি ফ্রি অফ কস্টের এখানে জয়েন করতে পারেন, লিঙ্ক কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি, ঠিক আছে। তো নিফটি মোটামুটি আজকে ওপেনিংটা ঠিকই হয়েছিল এবং গ্যাপের পর উপরে করেছিল। আমি একটু ডিপসের খোঁজ করছিলাম, আজকে আমি লাইভেরও ক্লাসে ছিলাম আমার স্টুডেন্টদের সাথে, এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্টদের সাথে, এবং তোমাদের বলছি কালকেও আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের কিন্তু সকাল 9টা থেকে লাইভ ক্লাস আছে। আমি মনে করি স্টক মার্কেট শিখতে গেলে একটু লাইভ মার্কেটে চার্ট ফার্ট দেখা, সেখানে আমি কিভাবে চার্টকে রিড করি, কি স্টক স্পেসিফিক কখন থাকি, কখন নিফটিতে শিফট হই, এই জিনিসগুলো একটু জানার দরকার হয়। প্র্যাকটিক্যালি সেগুলো বোঝানো অনেক মানে ভালো, এবং প্র্যাকটিক্যাল ক্লাস তো তেমন হয় না পুরো ইন্ডিয়াতেই আমি বলবো, তাই জন্য এখানে আমি প্র্যাকটিক্যাল ক্লাস করাই। যদি আপনারা জয়েন করতে চান, খুবই কম ফিজ রেখেছি, একটা পিজার দাম, লার্জ পিজার দাম, তো সেটা এখানে আমি এই ভিডিও যে দেখছেন তার নিচে জয়েন বাটন, আমার যে কোনো ভিডিওর নিচেই দেখবেন জয়েন বাটন চলে আসে, সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটন আছে, ওই জয়েন বাটন টিপলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন, ওখানে জুড়তে পারেন। কালকেও আমার লাইভ ক্লাস আছে সকাল 9টা থেকে। যাই হোক, তো এইখানে যদি আজকের দেখেন ব্যাংক নিফটির চার্টটা দেখব, তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, কারণ ব্যাংক নিফটিতে বা নিফটির ব্যাংকের স্পেসে কয়েকটা জিনিস তৈরি হয়েছে। দেখুন ব্যাংক নিফটিও তাই, প্রথম ক্যান্ডেলটা একটু হলো, তারপর কিন্তু ফ্ল্যাট হয়ে গেল, এইখানে মানে প্রথমেই যদি কেউ অ্যাকশান নেন প্রথম 15 মিনিটে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু তারপর থিটা ডিকেতেই তার অপশানের তেমন কোনো প্রাইস অ্যাপ্রিসিয়েশন অতটা হবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে কখন আমি বাই করব। একটু ডিপসে আমার মানে অপরচুনিটি ছিল, এবং আজকে যারা স্টুডেন্ট তাদেরকেও আমি বলেছি, আপনাদেরকেও বলছি, কখনো ট্রেড তাড়া করবেন না। যদি আমি ডিপস না পাই, আমার বাই অন ডিপ স্ট্র্যাটেজি আছে। আজকে কি নিফটি ডিপস দিয়েছে? উত্তর হলো না, ঠিক আছে। আজকে কনফিউশন দিন, কেন এর আগের দিন প্রচুর মাইনাস হয়েছে। আজকে ফার্স্ট রিকভারি একটু দেখাচ্ছে, রিকভারি কি হবে না উপর থেকে সেল আসবে জানি না 3:30 পর চার্ট দেখে তো সবাই বলতে পারে, তখন জানি না। তাহলে কি প্লাস দেখুন কেন আজকে আমি অপশানে ট্রেড করিনি, কেন করিনি, এটার কারণটা বুঝতে হবে। প্লাস আমার যে ট্রেডিং চ্যালেঞ্জের সিরিজ চলছে 50,000 to 1 CR 1 crore যে একটা চলছে, জানি টাফ একটা সিরিজ চ্যালেঞ্জ শুরু করেছি, তার ডিটেলসও দেওয়া আছে। তার প্রথম সপ্তাহের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি, প্লিজ দেখে নেবেন যারা যদি এখনও না দেখে থাকেন। এখানে আমি দেখেছি প্রথম মাসে আমাদের টার্গেট ছিল 50,000 থেকে 5,000 রুপিস ইনকাম করার, আমরা কিন্তু সেখানে 17,000 রুপিস অলরেডি ইনকাম করে ফেলেছি, যেখানে পুরো 50,000 ক্যাপিটালও আমি আনিনি, অনলি 31,000 ক্যাপিটাল ছিল। তাতেই যখন হয়ে গেছে, আননেসেসারি রিস্ক নেওয়ার দরকার আছে? নিজেকে প্রশ্ন করুন। আর তোমরা যারা স্টুডেন্ট তারা প্লিজ কমেন্ট করো নিচে যে আননেসেসারি রিস্ক কি নেওয়ার দরকার আছে, ঠিক আছে? তোমাদের কি মনে হয়, বা তোমাদের এই যে লাইভ আজকে যে সেশনটা ছিল, কি তোমরা কেমন লার্নিং হচ্ছে একটু লিখো। আর আপনারা যারা ইউটিউবের দর্শক তারাও লিখবেন, কারণ আমরা জানি মাঝে মাঝে ওভার ট্রেড করে ফেলি, মাঝে মাঝে মার্কেট সেট আপ দেয় না, কিন্তু ভাই প্রতিদিনই ট্রেড করতে হবে, পরে ঝাঁপিয়ে পড়ি। এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। সামনে নিফটি 190 পয়েন্ট বাড়ছে, তাও চুপচাপ ধীর সুস্থ হয়ে বসে থাকা, এটা কিন্তু অনেক সংযম দরকার হয়, কারণ কয়েকটা জিনিস আছে, ঠিক আছে আজকে বেড়েছে, ঠিক আছে আজকে কি বাড়ার দিন ছিল, মানে আজকে কি আমি সেট আপ পাচ্ছি? উত্তর হলো না, ডিপস পাইনি। ডিপস না পেলে আমি তেমন করব না, ডিপস না পেলে দরকার নেই, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। প্লাস আমি যখন কুশন মানিতে অলরেডি বসে আছি, তখন তো আমার দরকার নেই। হ্যাঁ, পরে আবার ডিপস এলে তখন দেখা যাবে। আজকে সেই মিনিংফুল তেমন ডিপস দেয়নি, ওকে। যাই হোক, এইটা হলো ব্যাপার। প্লাস গ্যাপ আপে ওপেন হয়েছে, এইটাও একটা দরকার, কেননা এই দিন দেখুন পুরো র্যালিটা আমরা পেয়েছি, মনে আছে তো? এই র্যালিটা পুরো 160 পয়েন্টের নিফটির র্যালিটা পেয়েছি, কারণ দেখুন সেখানে ওপেনিংটা আগের দিনের ক্লোজিং আর ওপেনিং সেম লেভেলে হয়েছে, তার মানে আমি সময় পেয়েছি, সেম লেভেলে হয়েছে, সুতরাং আরামসে নেওয়া যেতে পারে। বা খুলেছে একটা ঠিক জায়গায়, তারপর বেড়েছে, তারপর আমি পজিশন নিই, ঠিক আছে, কারণ আমি জানি যে বেশি
মার্কেট মানে খুব একটা যে ইউফোরিয়া এখানে নেই, এখানে কিন্তু গ্যাপ আপে ওপেন হয়েছে, একটা বিগ নেগেটিভ দিনের পর একটা গ্যাপ আপ, সেটা কতটা বিলিভ করা যায় সেটাও তো একটা ব্যাপার আছে। সুতরাং একদিন ট্রেড না করলে, যেখানে আপনি আপনার মান্থলি টার্গেটের 3 গুণ আপনার পয়সা এসে গেছে, তখন কি রিস্ক নেওয়াটা উচিত? নিজেকে প্রশ্ন করুন। ঠিক আছে, মার্কেট অনেক সুযোগ সময় দেবে, আর এই জন্যই তো লাইভ এই যে ট্রেডিং চ্যালেঞ্জগুলো শুরু করছি, আমি স্টুডেন্টদের সাথেও লাইভ থাকছি, আপনাদেরকেও রাতের বেলা আপডেট দিচ্ছি। এ থেকে তো বোঝা যায় যে কখন আমি ট্রেডটা নেব, কখন ট্রেডটা নেব না। নাহলে তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট 1 মাস বাদে বা 1 বছর বাদে দেখিয়ে দিলে আপনি কি বুঝবেন? এই যে পুরো ওঠানামার ব্যাপারটা, কখন ট্রেড নেব না, কখন ট্রেড নেব, কখন ধীরে চলবো, কখন একটু ডিফেন্সিভ খেলবো, কখন অ্যাগ্রেসিভ যাব, এই জিনিসগুলো তো প্র্যাকটিক্যাল না থাকলে বোঝা যায় না। তাই জন্য অ্যাজ এ প্র্যাকটিক্যাল ট্রেডার আমি ট্রেড করি। আপনারা আমার সাথে জুড়তে চাইলে অবশ্যই জয়েন করবেন। এবার দেখুন কালকের জন্য লেভেলগুলো আমি বলি। কালকের লেভেল বলার আগে ইম্পর্টেন্ট যেটা আপডেট সেটা হচ্ছে রেজাল্ট আসতে শুরু করেছে পিএসইউ ব্যাংকদের, এবং পিএসইউ ব্যাংকের রেজাল্ট রিলেটেড খেলাটা মনে হয় শেষ হয়ে গেছে। এবার রেজাল্ট ভালো হলে তারপর বাড়বে, সেটা আলাদা ব্যাপার। রেজাল্ট রিলেটেড খেলা, যেমন আজকে কানাড়া ব্যাংকের রেজাল্ট ছিল, খুব একটা খারাপ হয়নি, তার সত্ত্বেও স্টক তেমন মুভমেন্ট করেনি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো অনেকটা মাইনাস হয়েছিল, পিএনবিও একটু মাইনাসে বন্ধ হয়েছে। মানে ব্যাংক রিলেটেড ওই রেজাল্ট রিলেটেড খেলাগুলো একটু যেন স্তিমিত হয়ে পড়ছে। অবশ্যই এসবিআই এর রেজাল্টটা দেখার, তার আগে একটু এসবিআই এ খেলা চলতে পারে। কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকিং যারা রেজাল্ট জন্য নিয়েছিলেন তারা ভালো র্যালি অলরেডি পেয়ে গেছেন, 10-20% অনেকগুলো ব্যাংকে পাওয়া গেছে। আমার মনে হয় এখন একটু প্রফিট বুক করার একটু সময় এসে গেছে, অ্যাটলিস্ট 50-60% আমার মনে হয়। এটা পার্সোনাল মতামত দিলাম। এবার কালকের জন্য আমি যে লেভেলটা লক্ষ্য করছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য যদি বলেন, তাহলে আমার কাছে এখন রেজিস্ট্যান্স আছে 18,300 থেকে 350। ঠিক আছে, এইটা আমি বলছি 18,300 থেকে 350, এই জোনটাকে আমি একটু রেজিস্ট্যান্স হিসাবে দেখব। আমি একটু ডেইলি ক্যান্ডেলে চলে আসি, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, দেখুন একদম এই রিসেন্টের একটু ব্রেকআউট দিয়েই ক্লোজ হয়েছে, ক্লোজিংটা যথেষ্ট ভালো আগের এই, কিন্তু 300-350 এই লেভেলটাকে আমি একটু লক্ষ্য করব। আর নিচের দিকে যদি সাপোর্ট বলেন, তাহলে প্রথম সাপোর্ট হচ্ছে 18,100, +- 20 পয়েন্ট করে নেবেন, যেটা আগের দিন বন্ধ দিয়েছে 18,070 নাগাদ বন্ধ দিয়েছে সেই ক্লোজিং বেসিসে। তাহলে 18,070 থেকে 18,100 এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন আপাতত। তারপর তো 18,000 ওটা নিয়ে বলতে হবে না, ওটা আপনারা সবাই জানেন, আমি পই করে বলেছি। 18,000 লেভেলটা একটু ভালো স্ট্রং সাপোর্ট জোন, 950 থেকে 18,000, 17,950 থেকে 18,000 এই জোনটা ব্রিচ করে স্টে করলেই আমার কিন্তু বাই অন ডিপস থেকে আমার স্ট্র্যাটেজিটা ঘুরে যাবে। ততক্ষণ পর্যন্ত বাই অন ডিপস আপাতত আছে। ঠিক আছে, কিন্তু ওই 300-350 এই জায়গাটা একটু দাঁড়াবার জায়গা আছে। যাই হোক, এটা হলো ব্যাংকে মানে নিফটির খেল। এবার ব্যাংক নিফটির খেলটা বলি। ব্যাংক নিফটিতে খুব ইন্টারেস্টিং জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে নিফটি তো উপরে ক্রস করে গেছে, কিন্তু উপরে উঠে নিচে নেমে এখনও এর হাইটাকে ক্রস করেনি। তো আগামী দিনে এই জিনিসটা দেখতে হবে যে 43,500 উপরে ও কেমন বিহেভ করছে। হ্যাঁ, মন দিয়ে শুনুন, 43,500 উপরও সাস্টেন করছে কিনা। যদি 43,500 উপর সাস্টেন করে তাহলে কিন্তু বাই হয়। আর সেক্ষেত্রে তারপর তো আর 43,600 এর উপরে যদি চলে যায়, বা রিসেন্ট যে হাইটা করেছিল 46,700, 43,700 এইসব লেভেলকে যদি ছাড়িয়ে ট্রেড করে, তাহলে তো ব্যাংক নিফটি আবার কিন্তু যে অল টাইম হাই সেখানে যাবে, মানে অল টাইম হাই হবে। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের 43,500 যে লেভেলটা সেটা ইম্পর্টেন্ট। তাহলে এই যে অল টাইম হাইটা হয়েছিল মানে 44,000 পর্যন্ত অবভিয়াসলি যাওয়ার চান্স আছে, কিন্তু তার জন্য 43,500 এই একটা লেভেল। নিচের দিকে 42,609 যেটা আগের দিনের লো, তো সুতরাং 42,500, 42,600 এই জোনটা একটু সাপোর্ট হিসাবে কাজ করবে। এর উপরে যতক্ষণ আছে আপাতত ঠিক আছে। তবে 43,000 যদি ভেঙে যায় তাহলে অ্যালার্ট হয়ে যাব। তখন কিন্তু আমার কেউ যদি লং পজিশন থাকে, মানে আমি লং পজিশনকে আনওয়াইন্ড করে নিতাম 43,000-এর নিচে যদি ট্রেড করে। তাছাড়া এখনও বাই অন ডিপস ব্যাংক নিফটিতেও ভিউ আছে। আর উপরের দিকে 43,500 যদি ক্রস করে টেকে
দেন ইট ইজ ভেরি গুড। ওকে, তো কালকে নিফটিরও একটা এক্সপায়ারি মঙ্গলবার, সুতরাং একটু সাবধানে, একটু ভোলাটাইল হতে পারে, একটু সাবধানে ট্রেডগুলো করবেন, একটু দেখে শুনে। তাছাড়া মার্কেট ঠিক আছে, মার্কেটে যা কিছু নিউজ ফিউজ আসছে মার্কেট সব কিছুই হজম করে নিচ্ছে। ইন্ডিয়ান মার্কেট স্ট্রং আছে। আজকে এফআইআই ডিআইআই দুজনের তরফ থেকেই ক্যাশ মার্কেটে বাইং এসেছে। আমি এফএনও মার্কেটটা লক্ষ্য করিনি, কিন্তু ক্যাশ মার্কেটে বাইং এসেছে, সেটা একটা পজিটিভ দিক। দেখা যাক কালকে কি হয়। লেভেলগুলো একটু মনে রাখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।